বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সব ভেঙে ফেলবো আজ। চাল নেই, ডাল নেই, এসব হাঁড়ি পাতিল দিয়ে কি করব? আমি তো বলছি এনে দেব, মাত্রই তো শেষ হয়েছে, তাই বলে সংসারের জিনিস এইভাবে তুমি ছুঁড়ে ফেলবে সব? তুমি তো জানো আজ কদিন হলো ঠিকমতো কাজ পাচ্ছি না। বউ, অত সব আমি জানি না, আমার জিনিস আমি চাই। তাই বলে শেষ পর্যন্ত তুমি আমার উপর হাঁড়ি ছুঁড়ে মারলে? কোনো দিন আমি তোমাকে কিছুই বলি না, তোমার সব রাগ আমি চুপচাপ সহ্য করি, কিন্তু এটা আমি মেনে নিতে পারলাম না। চললাম আমি। যাও, যেদিকে চোখ চলে যায় যাও, তোমার মতো মানুষের দরকার নেই। ভাই, ওখানে অমন ভিড় কেন? পাশের গ্রামের মোড়লের লেঠেল এসেছে কাজের লোকের সন্ধানে। আপনাদের মধ্যে থেকে কেউ যদি রাস্তা সারার কাজ করতে চান তবে সে আমার সাথে যেতে পারেন। আমি করব কাজ, আমাকে সাথে নিয়ে যান। গ্রামবাসী, এই রবি, তুই কি পাগল হয়েছিস? জানিস না ওই গ্রামের যে রাস্তার কাজ করবে সেখানে পেতনি আছে, যে মানুষ মেরে রান্না করে? তাই তো ওদের গ্রামের কোনো লোকই কাজ করবে না, সেই জন্য আমাদের গ্রামে লোক খুঁজতে এসেছে। যাই হোক, আমি যাব। রোজ রোজ বউয়ের হাতে ঝাঁটার বাড়ি খাওয়ার চেয়ে পেতনির হাতে মরা বেশি সম্মানের। তুমি তাহলে কাজ করবে? আমাদের কিন্তু আর কোনো লোক নেই, তোমাকে একা একাই করতে হবে। ওখানে তোমাকে থাকার মতো একটা ছোট ঘর করে দেওয়া হবে, আর খাওয়ার ব্যবস্থা তোমার নিজেরই করতে হবে। টাকা নিয়ে চিন্তা করো না, প্রতিদিন 1500 করে টাকা পাবে। ঠিক আছে, থাকি আগে, তারপর না হয় একটা ব্যবস্থা করা যাবে। আজকের মধ্যে আমার থাকার ঘরটা শুধু করে দিন। অল্প সময়ের মধ্যে ঘর বেশ ভালো করেছি। আজ কোনো কাজ করিনি, খাওয়ার ঝামেলাটাও করব না। কাল থেকে কাজ খাওয়া সব করব। এখন শুয়ে পড়ি। গ্রামে দেখলাম এক নতুন ছোকরা এসেছে, বেচারা আবার না খেয়ে শুয়ে পড়েছে। এই গ্রামে এসেছে আবার না খেয়ে শুয়ে পড়বে, তা কি করে হয়? আগে মাংসের ব্যবস্থা করি, তারপর ওকে খাওয়াবো। ওই তো কানু চুপি চুপি চলে যাচ্ছে, আমার চোখ ফাঁকি দিতে চাইছে। আজ তো আর পালাতে পারবি না, তোকে আজ আমার হোটেলের মাংস হতে হবে। ওরে পেতনি, ছাড় ছাড়, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। তোর কোনো ক্ষমা নেই। কানুর মাংস কাটা শেষ, এবার ওকে আমার মশলা দিয়ে রান্না করার পালা। ভাই, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? রবি, না ঘুমোইনি। কেন, কি হয়েছে? মোড়ল আপনার খোঁজ নিতে বলল, আপনি খাওয়া দাওয়া করছেন কিনা।
নতুন মানুষ আপনি, কিছু তো ভালো করে চিনেন না। আসলে কাল টাকা পেয়ে খাবো ভাবছি। তার করতে হবে না, সামনে এক ছোট ঝুমপুরি আছে, ওটা একটা হোটেল, বুড়ো বুড়ির হোটেল, খুব মজা খাবার। আপনি গিয়ে খান, টাকা এখন না দিলেও চলবে, বলবেন কাল টাকা দেবেন। ওটাই মনে হচ্ছে আসে। পাশে তো আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। খেতে এসেছো বাবা? হ্যাঁ, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। আরেকটা কথা, আমার কাছে কিন্তু টাকা নেই, কাল টাকা পেলে তারপর দেব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসো বসো, দেখো গরম গরম মাংস। রবি হোটেলে যায় এবং বুড়িমা তাকে খেতে দেয়। এত রাতে এত গরম মাংস, কিন্তু আর লোক নেই কেন? বুড়িমা: সবাই আগে আগে এসে খেয়ে গেছে, তুমি ওসব নিয়ে ভেবো না, খেয়ে নাও। সারা দিন খুব খাটাখাটি গেল। কোথায় ভেবেছিলাম বুড়ির টাকাটা শোধ করে দিব আর বাজার থেকে নিজে সব কিনে এনে রান্না করে খাবো, কিন্তু তার হবে না। এত কান তোর শরীর নিয়ে আমি আর কিচ্ছু করতে পারবো না। বুড়ির ওখানে খাই বলে আসবো, আরও যতদিন থাকবো ততদিন ওনার ওখানে খেয়েই আসবো। ভাই, আজ কদিন হলো কাজ করছেন, কিন্তু কি খাচ্ছেন? আবুল ভাই বলল তার ওখানেও খান না আপনি। আমি তো খাই বুড়ো বুড়ির হোটেলে। কৃষক বলছেন আপনি এই গ্রামে আবুল হোটেল ছাড়া আর কোনো হোটেল নেই, আপনি সেখানে আর যাবেন না। রাতে এসে আমি আপনাকে খাবার দিয়ে যাব। এমন করলো কেন? আর আমি তো প্রতিদিন সেখানে খাই, তাহলেও বলল কেন আর নেই, হোটেল নেই? আর বুড়ির হোটেলেও আমি ছাড়া আর কাউকে খেতে দেখি না। আজ গিয়ে কথা বলে দেখব একবার। আজ তোমার চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন বাবা? না মানে, আমি আপনাকে একটা কথা বলতে চাই। না থাক, কিছু বলবো না আজ। আচ্ছা, আমি আর চাই, আজ আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। আমার কথা জানতে পেরেছো তাই না? আমি কি সেটা জানতে এসেছিলে। এই দেখো আমি কে। বন্ধুরা, রবির সাথে কি হয়েছিল যদি দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন।